এলো মুহররম, এলো মুহররম, এলো মুহররম, এলো মুহররম। মুমিনের দারে দারে আশুরার দাওয়াত নিয়ে নতুন আহ্বান এলো মুহররম, এলো মুহররম, এলো মুহররম। সম্মানিত হাজিরিন, মুহররম আমাদের কাছে এসেছে, আমাদের কাছে রহমতের বরকতের পয়গাম নিয়ে এসেছে। এ মুহররমের আমাদের গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। এ মুহররমের 10 তারিখের সাথে আমলের কোনো সম্পর্ক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহর রাসূল যে আমলগুলো বলে গিয়েছেন, এটা আজ থেকে প্রায় 1450 বছর আগে, প্রায় 1500 বছর আগে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ হয়েছে অনেক 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 বছর পরে। সুতরাং এ ফজিলতের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের কোনো সম্পর্ক নেই। ভালো করে বুঝবেন, মুহররম মাসে আমরা যে রোজা রাখি, বিভিন্ন আমল করি, এটা কি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে উপলক্ষ করে? না, ভালো করে বুঝবেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত অবশ্যই অনেক জঘন্য কাজ হয়েছে, নির্মম কাজ হয়েছে, কিন্তু এই সমস্ত আমলের সাথে কিন্তু এই শাহাদাত বরণের কোনো সম্পর্ক নেই। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ।